নির্বাচন কমিশনে চলছে শেষ দিনের আপিল নিষ্পত্তির কার্যক্রম। দ্বৈত নাগরিকত্বের ইস্যুতে উত্তপ্ত আগারগাঁও ইসি চত্বর। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকায় বাতিল হয়েছে কুমিল্লা ১০ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন। বাতিল হয়েছে চট্টগ্রাম ২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতাও। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়বার সুযোগ বহাল থাকছে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকের। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিন আজ। গত ৮ দিনে ৪ শতাধিক প্রার্থী বৈধতা ফিরে পেয়েছেন। বাকিদের ভাগ্য নির্ধারণ হয়েছে এদিন। নতুন ও অপেক্ষমান আবেদনের শুনানি শেষে হাসি মুখে ফিরেছেন কেউ কেউ, আবার গোমরা মুখে পরবর্তী লড়াইয়ে যাওয়ার কথা জানিয়েছেন বাতিল প্রার্থীরা। নির্বাচন সম্পর্কে মানুষের জানার একটা কেমন অনীহা কাজ করছে। সমর্থক লিস্টের কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি, এই কারণে পরবর্তীতে আমরা এফিডেভিট দেই এবং সেইটা হচ্ছে যে কমিশনে অ্যালাউ করেন। প্রার্থীদের আবেদন বহাল ও বাতিলে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে সরগরম রাজনৈতিক মহল। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা ১০ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়ার মনোনয়ন বাতিল করে ইসি। অন্যদিকে ঋণ খেলাপির অভিযোগে বাতিল হওয়া চট্টগ্রাম ৪ আসনের বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী ফিরে পেয়েছেন মনোনয়ন। টাঙ্গাইল ৪ আসনে মনোনয়ন বৈধ ছিল স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর। তবে নিষিদ্ধ দলের নেতা হিসেবে মনোনয়ন বাতিলের আবেদন জানায় প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী। শুনানিতে নির্বাচন কমিশনার বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছে, কিন্তু কোনো ব্যক্তিকে নয়। এ নিয়ে বেশ কয়েকটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট যুদ্ধে নামার সুযোগ পাচ্ছেন আওয়ামী লীগ নেতারা। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তো এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে, আপনি এবার দিতে পারেন। যখন প্রচারণার সময় আসবে প্রতীক বরাদ্দের পরে, তখন সবাই প্রচারণা করবে, অন্যথায় সবাইকে সমান সুযোগ দিতে হবে। এই ক্ষেত্রে জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বৈষম্য ও পক্ষপাতিত্বের অভিযোগ এনেছেন প্রার্থিতা বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা। যে আমার প্রতি একটি অনীহা করা হয়েছে, আমি সুবিচার পাইনি, আমি আমার প্রার্থিতা বৈধনের জন্য আমি অনশনে বসে যাব। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে যেতে চাই আগারগাঁয়ের নির্বাচন কমিশন ভবনে। সেখান থেকে যুক্ত রয়েছেন সহকর্মী তানভীর মৌসুম। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। তানভীর, এখন আর ঠিক কয়টি আপিল শুনানি নিষ্পত্তি বাকি আছে সেটি একটু জানতে চাই, এবং সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন সেই খবরের বিস্তারিত জানাবেন আমাদের। রেজা, আপিল শুনানি বাকি আসলে খুব বেশি সংখ্যক শুনানি নিষ্পত্তির জন্য বাকি নেই। তবে ঠিক সঠিক সংখ্যাটি কত সেটি এখনো জানা সম্ভব হচ্ছে না। এই কারণে যে আসলে যখনই আসলে বিরতি দেওয়া হচ্ছে, খুব অল্প বিরতি দেওয়া হচ্ছে, এবং এই বিরতির সময় আসলে আমরা দেখেছি যে যারা ডাটা এন্ট্রি অপারেটররা থাকেন তাদের কাছ থেকে আমরা মূলত তথ্যটি সংগ্রহ করি। তারাও আসলে বিরতি নিচ্ছেন। তার ফলে যখন আসলে বিরতিটি হচ্ছে তখন আসলে সব ধরনের কার্যক্রমই বন্ধ থাকছে। তবে আজও বেশ কিছুটা সময় লাগতে পারে। আমরা দেখেছি যে গতকালকে সকাল 10টায় শুরু হয়ে রাত 8টা থেকে 8:30 বেজে যায় সেই আপিল শুনানি সেদিনেরটি নিষ্পত্তি হতে, অষ্টম দিনে আমরা যেটি দেখেছি। এরপর আমরা আজকে যেটি দেখলাম যে আজকেও কিন্তু আসলে ঠিক সেরকম সময় লাগছে। আজকে 10টার সময় শুরু হয়েছে এবং 10টার সময় শুরু হওয়ার পর আমরা দেখেছি এরপর আসলে বেশ কিছু আপিল হয়ে গেছে। এখনও আরও কিছু বাকি আছে। এর মধ্যে আসরের নামাজের বিরতি গিয়েছে, মাগরিবের নামাজের বিরতি গিয়েছে। তবে তারপর আসলে এই যে শুনানি কার্যক্রমটা কিন্তু শেষ হয়নি। এবং আরেকটি বিষয় হচ্ছে, আজকে শুনানি কার্যক্রমে বেশ কিছু অপেক্ষমান আপিল আছে এবং বেশ কিছু দ্বৈত নাগরিকত্ব নিয়ে বেশ কিছু আপিল শুনানি থাকছে। আমরা দেখেছি যে আসলে প্রার্থীদের মধ্যে আসলে কি ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছিল দ্বৈত নাগরিকত্ব নিয়ে। দ্বৈত নাগরিকত্বের কারণে অনেকের প্রার্থিতা বাতিল করা হয়েছে, আবার অনেকে দ্বৈত নাগরিকত্ব বা ডুয়াল সিটিজেনশিপ সারেন্ডার করে তারা হচ্ছে পরবর্তীতে নিজেদের প্রার্থিতাকে বহাল করেছেন। এবং আমরা অনেকে দেখেছি যে প্রার্থীদের মধ্যে অনেকেই কিন্তু আসলে তারা কমিশনের যে সিদ্ধান্ত, কমিশন যে বিধিবিধান মোতাবেক, আইন মোতাবেক যে সিদ্ধান্তটি দিয়েছেন, আমরা দেখেছি অনেক প্রার্থী বা প্রার্থীর আইনজীবীরা কিন্তু সেই সিদ্ধান্তটিকে সহজভাবে নিতে পারেননি। এবং সেখানেও আসলে আমরা দেখেছি যে ছোট ছোট কিছু হট্টগোলের সৃষ্টি হয়েছিল শুনানি কক্ষে। তবে এটি ছাড়াও বলা যায় যে সর্বশেষ আমরা দেখেছি যে ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টু, তার বিরুদ্ধে তার যে মনোনয়নপত্রের বৈধতা সেটির বিরুদ্ধে তার যে প্রার্থিতা, সে প্রার্থীদের বিরুদ্ধে জামাতের একজন প্রার্থী আপিল করেন। তবে সেই আপিলটিকে নামঞ্জুর করে দিয়ে আব্দুল আওয়াল মিন্টুর বৈধতাকে বহাল করা হয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ তানভীর আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।